আসসালামু আলাইকুম। আরেকটা নিয়ে আসলাম নতুন ভিডিও। তো সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বড় একটা পাতিলে গরুর গোশত নিয়েছি, এগুলো রান্না করব। এই যে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, এই যে। তো দেখতে থাকেন। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর কিছু আলু। তো আমি মাখিয়ে বসাবো। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব জিরা বাটা, রসুন বাটা, আদা, এখন দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া, এখন দিয়ে দেব লবণ, সয়াবিন তেল, তো গরুর মাংস অনেক চর্বি আছে, এই জন্য কম দিলাম তেল। তো এখন দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা, এবার ভালো করে মাখিয়ে নেব। তো আজকে এত মাংস রান্না করার কারণ হচ্ছে আমি বাড়িতে যাব, আমাদের গ্রামের বাড়িতে। আমার দাদি অনেক অসুস্থ, তো আমার ছেলে আর ওর আব্বু বাসায় থাকবে। তো রান্না করে বক্স ভরে রেখে যাব ফ্রিজে, তো ওরা বের করে গরম করে খেতে পারবে। আমি এক সপ্তাহ থাকবো, এই জন্য বেশি করে মাংস রান্না করে দিয়ে যাচ্ছি। এই তো আমার মাংস মাখানো হয়ে গিয়েছে। তো আমি এটা 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই তো আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন বসাইয়া দিছি। এই তো কষানো হচ্ছে।
কষানো প্রায় হয়ে গিয়েছে, এবার আলু দিয়ে দেবো। এই তো কিছু আলু দিয়ে দিয়েছি, এবার আবার ঢেকে দেবো। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পানি। তো কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এবার দিয়ে দেবো পানি। এই তো পানি দিয়ে দিয়েছি, এবার ঢেকে রান্না করে নেব। এই তো আমার তরকারি হচ্ছে। এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এই তো ফাইনালি আমার তরকারি হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।